রাজ্যের শাসক দলে সৌজন্যের হারানো সুর। কেষ্ট কাজলের পর এবার কেষ্ট চন্দ্রনাথ দ্বন্দ্ব। অনুব্রত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বোলপুরের শ্রীনিকেতন বাজারে তৃণমূলের অফিস দখল, তালা ভেঙে অফিস দখলের অভিযোগ। তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে দখলের অভিযোগ। তৃণমূলের অফিসে অনুব্রতের ছবি লাগানো হলেও ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, কি বিষয় আরো একবার বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল সামনে? দেখো, একেবারেই তাই। একদম বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার যে ছন্দ, সেই ছন্দ যে হারাচ্ছে সেই ছবি কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। এবার অনুব্রত মণ্ডল চন্দ্রনাথ সিনহার দ্বন্দ্ব কি করে লাগলো এবং গোটা বিষয়টা তোমাকে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলি যে শ্রীনিকেতন এলাকায়, বোলপুরের শ্রীনিকেতন এলাকায় একটি পার্টি অফিস ছিল, যে পার্টি অফিসটি আজকে এক গোষ্ঠীকে তালা ভেঙে দখল করলেন এবং তারা যেটা বললেন যে ওই এলাকার অর্থাৎ রূপপুর এলাকার যিনি পর্যবেক্ষক রয়েছেন বাবু দাস, তার পাশাপাশি সে বোলপুরের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, তার তত্ত্বাবধানে পার্টি অফিস চলতো। এই কারণে এই পার্টি অফিসটি দখল করা হলো এবং আমরা দেখলাম তালা ভেঙে দখল করলেন। কারা করলেন? তারা অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং তারা অনুব্রত মণ্ডলের ছবিও লাগালেন। গোটা ঘটনায় যখন অনুব্রত মণ্ডল ছবি লাগালেন, তার পরবর্তীতে যেই বাবু দাসের নেতৃত্বে এই পার্টি অফিস চলতো, তিনি এসে দাবি করলেন যে পার্টি অফিস তো সবার খোলা থাকে, যে কেউ আসতে পারে। অর্থাৎ একদিকে যখন বীরভূম জেলায় আমরা বারবার প্রকাশ্যে দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল কাজল শেখের একটা দ্বন্দ্বের ছবি সামনে আসছে, ঠিক সেখানে দাঁড়িয়ে এবার অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহা দ্বন্দ্বের ছবি সামনে এলো। এবং বারবার একটা কথা কিন্তু দেখো রাজনৈতিক মহলের তরফে আলোচিত হচ্ছে যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে এই জায়গাটাই ঠিক ধরছিলাম প্রসেনজিৎ, যে অনুব্রত মণ্ডল যখন বীরভূমে তিনি ফেরেন সেই সময় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সঙ্গে দেখা করতে গেলে কিন্তু সেই সাক্ষাৎ হয়নি, দেখা না করেই ফিরে আসতে হয় মন্ত্রীকে। দেখো, একেবারেই তাই। সেই ছবি আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করতে দেননি চন্দ্রনাথ সিনহাকে, তিনি বাড়ির দরজা থেকে ফিরে গেছিলেন। অর্থাৎ সেখান থেকে একটা দ্বন্দ্বের সূত্রপাত তো পাওয়া গেছিলই। সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে একসাথে বসা, মিটিং করা সমস্ত কিছু হলেও দ্বন্দ্ব যে কার্যত মেটেনি সেটা কিন্তু এক প্রকার আজকের ছবি স্পষ্ট হলো। তার কারণ কি, আজকে একদম দেখা গেল যে চন্দ্রনাথ সিনহার যিনি অনুগামী রয়েছেন সেই অনুগামীদের সাথে অনুব্রত মণ্ডল অনুগামীদের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। অর্থাৎ যে বীরভূম জেলার রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তিনিও কোর কমিটির সদস্য হয়েছেন এই বিগত মিটিংয়ে, তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহা তিনিও কোর কমিটির মিটিংয়ে আছে, মানে কোর কমিটির সদস্য। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই দুই কোর কমিটির সদস্যের মধ্যে, অনুগামীদের মধ্যে যখন দ্বন্দ্ব সামনে আসছে, এরপরে দল কোন পথে এগোবে, কোর কমিটি কি ব্যবস্থা নেবে, দলীয় শৃঙ্খলাকে নষ্ট করার জন্য তারা কি পথ অনুসরণ করবে, সেটাই কিন্তু সব থেকে বড় দেখার বিষয়। এবং তার পাশাপাশি কোথাও না কোথাও প্রশ্ন উঠছে, যখন এই বাবু দাস যে ওই এলাকার নেতৃত্ব বলে পরিচিত, তার বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠে আসছে, তখন দলের তরফ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? দল কেন কোনো রকম ভাবে এই বিষয়টিকে একেবারে বলা যেতে পারে গা ছাড়া একটা মনোভাব দেখাচ্ছেন, সেই জায়গায় একটা প্রশ্ন চিহ্ন উঠছে। এবং এই যে গোটা পরিস্থিতি, প্রসেনজিৎ আমি আসছি তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি আবারও তোমার কাছে। এই যে দুই গোষ্ঠীর কথা বলা হচ্ছে, অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহা, এই দুই গোষ্ঠীর তরফ থেকে তাদের ঘনিষ্ঠরা তারা কি বলছেন একবার তুলে ধরি আপনাদের সামনে। একটা তৃণমূল কার্যালয় ছিল, এটা 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে ওঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল, এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব, মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি। বাবু দাস তৃণমূলই করে, কিন্তু ওর 1 নম্বর ওয়ার্ড, ওর এই 4 নম্বর ওয়ার্ডের ওর কোনো অধিকার নাই। ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে, তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে। আপনারা শুনলেন অনুব্রত ঘনিষ্ঠ তাদের কি বক্তব্য। এবার শোনাবো চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠ, তারাই বা কি পাল্টা যুক্তি সাজাচ্ছে। প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে, এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি। সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে, আর কারা দখল করবে এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম। আমাদের টিম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যারা বলছে তারা কেউ দলের, আমার তো মনে হয় দলের কেউ নয়। তারা, আমি জানবো যারা এসেছিল তারা, তাদের নেতাকে, তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নেতাটাকে। দাদার নাম নিয়ে এসব উল্টো পাল্টা করে বেড়াচ্ছে, তার নামে কতগুলো করে কেস আছে জিজ্ঞেস করবো ভাই। অভিযোগ করলে হবে না, থানাতে আমাদের কটা কমপ্লেন আছে দেখাতে বলো, আর ওদের নামে কতগুলো কমপ্লেন আছে দেখাতে বলো। চোর টাকাতে কথাতে আমরা মুখ দিই না।
আমি আরো একবার চলে যাব, প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, আমরা দুই পক্ষের বক্তব্য শুনলাম, কিন্তু অনুব্রত মণ্ডল আর চন্দ্রনাথ সিনহা তাদের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? তারা কি বলছেন? তাদের তো ঘনিষ্ঠদের কি বক্তব্য, পাল্টা যুক্তি, সেটা শুনলাম আমরা। দেখো, তাদের তরফ থেকে কোনো বক্তব্য এখনো অবধি দেওয়া হয়নি বা তারা এই বিষয়ে মুখ খুলছেন না। কিন্তু কোর কমিটির আহ্বায়ক হিসেবে কোর কমিটির যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পারলাম যে দলের তরফ থেকে তারা বলছেন বিষয়টি জানা হবে এবং জানার পরে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু প্রশ্নটা উঠছে, ব্যবস্থা তো দলের তরফ থেকে নেওয়া হবে, কিন্তু বারবার এই একই ছবি উঠে আসায় দলের যে ছন্দ হারাচ্ছে বীরভূম জেলার রাজনীতিতে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জেলাটি দেখবেন বলে একসময় জানিয়েছেন, সেইখানে দাঁড়িয়ে এই দলের যে বারবার বিশৃঙ্খলার ছবি সামনে আসছে, এতে কোথাও না কোথাও সমস্যা তো তৃণমূল কংগ্রেসের অন্দরে বাড়ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে। এবং তার পাশাপাশি কোথাও না কোথাও এই একেবারে বলা যেতে পারে, তোমরা যেমনটা বলছিলাম, যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে যে ছবি বীরভূম জেলার রাজনীতিতে বারবার ধরা পড়ছে বা যে সিচুয়েশন তৈরি হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই অস্বস্তি বৃদ্ধির জন্য তৃণমূলের যারা রাজ্য নেতারা রয়েছেন তারা কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং গোটা ঘটনায় যখন একদিকে দাঁড়িয়ে তুমি দেখো যে অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের একটা দ্বন্দ্বের ছবি সামনে এসছে পূর্বতন সময়ে, সেই দ্বন্দ্ব মিটেছে বলে দল দাবি করছেন। পাশাপাশি আবারও সেই চন্দ্রনাথ সিনহার সাথে এবার অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব সামনে এলো। এক্ষেত্রে দাঁড়িয়ে দল হয়তো পরবর্তীতে কোনো দ্বন্দ্ব নাই বলে তারা দাবি করবেন। কিন্তু তারা দাবি করলেও দ্বন্দ্বের যে একদম নিচু তলায়, অর্থাৎ নিচু তলার রাজনীতিতে এই যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে, এতে কর্মীদের একেবারে অনেক অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমাদের সঙ্গে। যে বাড়িতেই অফিস, অর্থাৎ বোলপুরের শ্রীনিকেতন বাজারে যে বাড়িতেই অফিস, সেই বাড়ির মালিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম, যে যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল ইতে পার্টি অফিস করা যাবে না, তখন থেকে তা বাবুদাস আমাদের ইতে থেকে চলে গেছে উঠে। এবার আমরা দোকান করেছি, আরও ভাড়া দিচ্ছি, দিয়ে ইনাই হাবো সানি বিধান আরও সব অনেকজন এসছে মৈদপুরের ছেলেরা, দিয়ে ঘর ভেঙে দিল। ভেঙে দিচ্ছে, আমার মেয়ের মোবাইল কেড়ে ঠেলে ফেলে আমাদেরকে গালাগালি করছে। হ্যাঁ, তালা ভেঙে দিয়েছে, খুলে দেখে আমাদেরকে গালাগালি দিচ্ছে। বাবুদাস পার্টির লোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।